শুভ সকাল সবাইকে। ঘড়িতে এখন 6:30 বাজে। ঘুম থেকে উঠেছি 6টার সময়। আর তার সাথে জানাচ্ছি সকলকে শুভ রথযাত্রা। এই যে দড়ি ধরো মারো টান, আসবে বা জগন্নাথ। এই জগন্নাথ যে এসেছে, এবার পরপর সব পুজো। জগন্নাথ পুজোর পরে তোমার গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপরে মনসা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। এইবার পুজোর আর শেষ নেই, একদম সিরিয়াল বাই সিরিয়াল। আনন্দ করার সময় এসে গেছে। তা আজ যেহেতু রথযাত্রা, বড়দের সকলকে অনেক প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই। আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। সবাই দড়ি ধরবেন, টানবেন, জগন্নাথ পুজোর সবাই আনন্দ করবেন, পাঁপড় ভাজা খাবেন, জিলেপি খাবেন। তো চলুন, আজকে সারা দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, কি করছি, সেটা সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটা পোস্ট বোধ হয় আজকে হবে না, কাল বা পরশু হবে, কিন্তু আপনাদের সাথে ভাগ অবশ্যই করে নেব। চলুন তাহলে আমার সাথে কি করি আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি এই বাড়িতে। আজকে পরাবো গোপালকে নতুন একটা জামা। আর আমার ঠাকুর সিংহাসনটা আজকে কি সুন্দর ফুলে সেজে উঠেছে। ঠাকুরকে দিয়েছি, জগন্নাথকে দিয়েছি গজা। আর এইদিকে ও তো সকাল সকাল হাওড়া থেকে মালা কিনে এনেছে, সমস্ত ঠাকুরকে নিজে মালা পরিয়েছে। আর আমি বৃহস্পতিবারে পুজোটা দিয়ে এনেছি। ওই ফ্ল্যাটেরও অবশ্য মালা পরিয়ে এসেছে, কিন্তু এই ফ্ল্যাটে তখন যাওয়া হবে না, তাই দেখানো হলো না। আর এই যে গাঁদা ফুলের ঝালরটা দেখছেন, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। ভালো হয়েছে না বলুন? আর এখানে দাদু ঠাকুমাকে রাখা হয়েছে, দাদু ঠাকুমাকেও বিরু মালা পরিয়ে দিয়েছে। এটা বাইরে আমার বজরংবলী। চলুন, তৈরি হয়ে গেছি। তৈরি হয়ে এখন যাচ্ছি অফিসে, বেরিয়ে যাচ্ছি কাজে। আর এই চুড়িদারটা বিরু আমাকে যখন গেছিলো নেপালে তখন এনে দিয়েছিল। তো এটা অনেক দিন পর বের করে পরলাম। চলে এসেছি বাড়িতে। এখন সন্ধ্যাবেলায় যাব জগন্নাথ ঠাকুরের রথ টানতে, তাই তৈরি হয়ে গেছি। ভিডিওটা এখানেই আমি শেষ করছি। রথ টানা ভিডিও, ঠাকুরের সমস্ত কিছু পরের পার্টে নিয়ে আসবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য।